হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক তাহির, জান্নাত ট্রেডিং টেমসলেট সিও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম সৌদি আরবের কিছু অথেন্টিক ইনফরমেশন নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তোবা জানেন যে সৌদি আরবে সৌদি আরবের ভিসা পাওয়ার জন্য বর্তমানে সৌদি সরকার থেকে একটি বেশ কিছু নিয়ম কানুন চালু করেছে। তো এই নিয়মের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে তাকামুলের ট্রেডিং সার্টিফিকেট। এখন তাকামুলের ট্রেডিং সার্টিফিকেটটা কি, তাকামুলের ট্রেডিং সার্টিফিকেটটা কিভাবে নিতে হবে, সৌদি আরবে কেন বর্তমানে ভিসাগুলো বন্ধ আছে, আজকে বৃহস্পতিবার অনেকের ভিসা হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। তো তাকামুল যারা বিগত জুন মাসের 19 তারিখ পর্যন্ত, গেল মাসের 19 তারিখের আগে বা 19 তারিখ পর্যন্ত যাদের মোফা হয়েছে, মানে ভিসা বা ফিঙ্গার দেওয়ার জন্য 10 আঙ্গুলের যখন ফিঙ্গার দেন, ওই ফিঙ্গারের নাম কি, নাম হচ্ছে গিয়ে তাস্কির অ্যাপয়েন্টমেন্ট ডেট। ওই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনারা বায়োমেট্রিক ফিঙ্গার যখন জেরাতে দিচ্ছেন, দেওয়ার পর আপনাকে তাস্কির একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হচ্ছে। এটা হচ্ছে গিয়ে 10 আঙ্গুলের ডেট নিতে হচ্ছে। এই তাস্কিরের ডেটটা নেওয়ার জন্য ওই কাগজের সাথে আরেকটি কাগজ থাকে, সেটা হচ্ছে আপনাদের মোফার কাগজ, মানে আপনাদের নামে যে কাজে যাচ্ছে সেটার উপর একটি ভিসা, ব্ল্যাঙ্ক ভিসা। যখন আপনি মেডিকেলের রিপোর্ট ফিট আসবে, ফিঙ্গারের রিপোর্ট ফিট আসবে, সমস্ত কিছু যখন আসবে, আপনি ফিঙ্গার দেওয়ার পর এখন পরের সপ্তাহে আপনারা ভিসা প্রাপ্ত হচ্ছে। কিন্তু এখন ভিসা কেন হচ্ছে না বা কেন তাকামুলের ট্রেনিং সার্টিফিকেটটা দিতে হবে? আপনারা হয়তোবা জানেন যে বাংলাদেশের নিয়মের শেষ নাই, সিস্টেমের কোনো শেষ নেই। তো এখানে আসলে এই জিনিসটা হয়ে গেছে কি, এখন কিছু কিছু অসাধু লোক আছে যারা ট্রেনিং সেন্টারের নামে এইভাবে করে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে, বা আমরা এখন সবাই জিম্মি হয়ে গেছি তাদের কাছে। কেমন, প্রিভিয়াস সময় যখন মালয়েশিয়ার কলিং ভিসা নেমেছিল, তখন যে ভিসাতে যাচ্ছেন, ক্যাটাগরিতে যাচ্ছেন, তারা ওইখান থেকে উল্লেখ করে দিত যে বাংলাদেশে এই কয়েকটা মেডিকেল সেন্টার আছে এবং এই কয়েকটা মেডিকেল সেন্টার থেকেই আপনার মালয়েশিয়ার মেডিকেল করতে হবে, নয়তোবা তারা গ্রান্টেড করবে না। এখন মেডিকেল তো মেডিকেলই, আপনি দাম কাতে করলেও যেটা আসবে, আপনি মালয়েশিয়ার জন্য করলেও সেটা আসবে। কিন্তু এখানে তারা সিস্টেম করেছে এভাবে যে মেডিকেল সেন্টারের অনেক লোকজন, তারা এভাবে সিস্টেম করেছে যে না, আপনার মালয়েশিয়াতে যতজন লোক যাবে তারা আমাদের এখান থেকে মেডিকেল করতে হবে। এর জন্য অনেক কিছু পেমেন্ট হয়েছে, যা ওই ভিতরে খবর আমরা না যাই। তো ঠিক একই নিয়মে এখানকার ট্রেনিং সেন্টার থেকে এমন হয়েছে যে বাংলাদেশ থেকে যে যাত্রীরা সৌদি আরবে যাবে, তাদের প্রত্যেকজনকে, সেটা স্কিল ওয়ার্কার হোক অথবা নন স্কিল ওয়ার্কার হোক, উভয়ের জন্য তাকামুলের ট্রেনিং সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে। তো সরকার এম্বাসি থেকে কালকে পরশু দিন একটা ঘোষণা আসলো, সেটা হচ্ছে যে 19 তারিখের আগে, জুনের 19 তারিখের আগে যাদের মোফা হয়েছে, ফিঙ্গার হয়ে গেছে, তারা শুধুমাত্র গতকালকে ছিল হচ্ছে 2 তারিখ, আজকে বৃহস্পতিবার 3 তারিখ, আজকে এবং গতকালকে যারা ফাইল জমা দিয়েছে, শুধুমাত্র তাদের ভিসাটাই হবে। এখানে উল্লেখযোগ্য আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে অনেক এজেন্সি আছে, তারা এম্বাসি বলে নাই, কিন্তু তারা তাদের যাত্রীদেরকে বলছে যে ভিসা হবে, বাট এই 2 দিনের মধ্যে যদি তোমরা করতে চাও, সেক্ষেত্রে 9,500 টাকা তাদেরকে এক্সট্রা দিতে হবে, গভর্নমেন্ট ফি বাদে। তার মানে আপনি বুঝতে পারছেন, প্রতিটা সেক্টরে দুর্নীতি এখনো বিদ্যমান। কিন্তু আমরা জানি বর্তমানে দেশ আবার নতুনভাবে স্বাধীন হয়েছে, এবং নতুনভাবে স্বাধীন হওয়ার কারণে দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা গড়ার জন্যই এত রক্ত, এত কিছু দিলাম। কিন্তু আসলে কি দুর্নীতি মুক্ত আমরা হয়েছি? না, হয়নি। বরঞ্চ আরো অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়েছে। কেন? কারণ সবার মধ্যে কিন্তু এই জিনিসটা থাকে না
যে ট্রেনিং করার জন্য জেলা ভিত্তিক 3 দিন ট্রেনিং নিবে, আবার টাকামুলেরও ট্রেনিং নিতে হবে। এখন টাকামুলের সিস্টেমটা হয়ে গেছে যে আপনি 8,000 বা 8,500 টাকা দিবেন, দেওয়ার পরে আপনাকে রিটার্ন পরীক্ষা দিতে দিবে, মানে লিখিত পরীক্ষা। এবং এই লিখিত পরীক্ষার মধ্যে শুধুমাত্র যদি আপনি 8,000 বা 8,500 টাকা দেন, রিটার্ন পরীক্ষা আপনি লিখিত পরীক্ষা দিতে পারবে, বাট আপনি পাস করতে পারবেন না, তারা আপনাকে পাস করতে দিবে না। কিন্তু এই 8,000 অথবা 8,500 টাকার বাহিরে যখন আপনি কন্ট্রাক্টের টাকা দিবেন, কন্ট্রাক্টে যখন যাবেন, তখনই একমাত্র আপনি টাকামূলের ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিয়ে সার্টিফিকেট নিয়ে বের দিতে পারবেন। এখন এই জিনিসটা করতে কিভাবে হয়, যদি আপনারা সরাসরি শুধু ট্রেনিং এর দিকে যান, মানে লিগেল ওয়েতে যান, তাহলে ওইখানে আপনাদের এক্সপিরিয়েন্স লোকদের প্রায় 3 মাসের মতো ট্রেনিং নিতে হইতে পারে। আর নন স্কিল ওয়ার্কার যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, লোড আনলোড অথবা ক্লিনারের জন্য যারা আবেদন করেছেন, তাদেরকে 1 মাসের মতো একটা ট্রেনিং নিতে হতে পারে। যদি আপনারা কন্ট্রাক্টে চলে যান, সেক্ষেত্রে 2 থেকে 3 দিন লাগবে আপনাদের এই ট্রেনিং সার্টিফিকেটটা পেতে। এবং এই ট্রেনিং সার্টিফিকেটটা সৌদি সার্ভারের মধ্যে অনলাইনে থাকতে হবে। তো দেখেন, আপনারা যখন মোফা করবেন, মোফার মধ্যে আপনার যে পেশা থাকবে, টাকামূলের ট্রেনিং সার্টিফিকেটের মধ্যে ঠিক একই যে পেশা থাকতে হবে এবং এটার উপরে আপনার সার্টিফিকেট বের করতে হবে। তারপর হচ্ছে গিয়ে আপনি যখন 10 আঙ্গুলের ফিঙ্গার দিবেন, ফিঙ্গার দেওয়ার পর আপনার যে ভিসাটা লাগবে, ঠিক একই সিরিয়ালে যে পেশাতে আপনি যাচ্ছেন সেই পেশাতেই আপনার ভিসাটা লাগবে। এখানে কিছু সুবিধা আছে, যেমন আপনি একটা কাজ শিখে যাচ্ছেন, এতে করে কি আপনার বেতন যদি হতো 1,000, এখন হয়তো বা 200 বা 100 বেশি হবে। পার্থক্যটা শুধু এতটুকুই। কিন্তু আপনাদের যে ট্রেনিংটা নিতে হচ্ছে, যে বিড়ম্বনায় পড়তে হচ্ছে, এটা কিন্তু আলাদা একটা বিড়ম্বনা। এখন দেখেন, আজকে যারা ফাইল জমা দিয়েছেন, গতকালকে আমার 2টা ভিসা বের হয়েছে। আপনারা হয়তো বা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই 2টা ভিসা। একজনের নাম হচ্ছে খোকো, একজনের নাম হচ্ছে আব্দুল হাকিম। তো এই দুইজনের ভিসা হয়েছে। ওদের ভিসার জন্য অনেক আগেই ফাইল জমা দিয়েছিল। তো ওদের 19 তারিখে আগেই ফিঙ্গার টিকেট সব হয়ে গেছে, যার কারণে ওদের ভিসাটা কালকে আমরা করিয়ে দিতে পারছি এবং আজকেও অনেকের ভিসা আমাদের বের হবে। তো এখন মূলত তাকামুলের সার্টিফিকেটের সুবিধাগুলো বলছি। তাকামুল, দেখেন, ইন্ডিয়া থেকে যখন কোনো যাত্রী সৌদিতে গমন করছে, তারা কিন্তু প্রত্যেকজন ট্রেনিং নিয়ে তারপর সার্টিফিকেট নিয়ে ওই পেশার উপরেই সৌদিতে গমন করছে এবং ওদের প্রত্যেকটা নাগরিকই সৌদিতে ভালো একটা পজিশনে আছে এবং বেতন স্কিলও বাঙালি আমাদের চাইতে অনেক বেশি পাচ্ছে। এটা হওয়ার কারণেই একমাত্র ট্রেনিং নিয়ে আপনি যাচ্ছেন। আপনি তাকামুলের ট্রেনিং নেবেন, ট্রেনিং নেওয়ার পর আপনি দক্ষ কারিগর হবেন, তখন কিন্তু আপনি অদক্ষ আর থাকবেন না। অদক্ষ থেকে আপনি দক্ষ কারিগরে পরিণত হবেন এবং এটা ট্রেনিং সার্টিফিকেট নিয়ে যখন আপনি সৌদি আরবে যাবেন, তখন আপনাদের এই সৌদি আরবে যাওয়ার কারণে আপনাদের বেতন স্কিলটা যদি আগে থাকতো 1,000, এখন হবে 1,200। তাকামুল সার্টিফিকেটের জন্য যারা লোড আনলোড এবং অফিস ফেসিলিটি ক্লিনারের জন্য ফাইল জমা করেছেন, তাদের জন্য যেখানে ট্রেনিং নিতে হবে, সেটা 2টা জায়গা তারা এখন বলেছে, কিন্তু এখনো শিওর হয়নি। মানে বাংলাদেশে বেশ কিছু জায়গার মধ্যে এটার ট্রেনিং নিতে হতে পারে। এটা আগামী সোম অথবা মঙ্গলবারে সরকার থেকে ঘোষণা দিবে, এমবাসি থেকে তারা ডিক্লেয়ার করবে যে কোথায় আপনারা ট্রেনিং নেবেন। তার মানে যারা নতুন ফাইল জমা করেছেন, তাদের প্রত্যেকজনের তাকামুলের ট্রেনিং নেওয়া বাধ্যতামূলক। এবং আমি মনে করি এই ট্রেনিং নিয়ে আপনারা যদি দক্ষ কারিগর হয়ে সৌদি আরব যান, তাহলে আপনাদের প্রিভিয়াস সময় যেই আমাদের একটা প্রবলেম ছিল যে গিয়ে কাজ পাইতাম না, স্যালারি পেতাম না, এই জিনিসগুলো এখন থেকে আর হবে না। এটা সরকার থেকে এটা রুলস করে দিয়েছে। তো বর্তমানে যে ট্রেনিং সেন্টারের নামগুলো আমরা হাতে পেয়েছি, এটা শুধু মৌখিকভাবে পেয়েছি, মানে এমবাসি থেকে আমরা মৌখিকভাবে পেয়েছি। এখনো এটা লিখিতভাবে আসেনি। যেহেতু লিখিতভাবে আসেনি, তো এটা ততটা গ্রান্টেড হিসেবে আমরা ধরবো না। তারপরও আমি আপনাদের সুবিধার্থে এগুলোর নাম বলে দিচ্ছি। এক হচ্ছে জেলা বলে দিচ্ছি, সেটা হচ্ছে বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নিশিন্দারা বগুড়া রাজশাহী। আর নীলফামারী কারিগর প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহী কারিগর প্রশিক্ষণ কেন্দ্র, টাঙ্গাইল কারিগর প্রশিক্ষণ কেন্দ্র, সিলেট কারিগর প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহ কারিগর প্রশিক্ষণ কেন্দ্র, কুমিল্লা কারিগর প্রশিক্ষণ কেন্দ্র, বরিশাল কারিগর প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ কোরিয়া
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ কোরিয়ান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মিরপুর, ঢাকা। তো এই সমস্ত জায়গায় এখন আপনাদের ট্রেনিং হচ্ছে, কিন্তু এই ট্রেনিংটা হচ্ছে শুধুমাত্র স্কিল ওয়ার্কারের জন্য। যেমন ধরেন আমরা ফুড বেভারেজের জন্য বেশ কিছু ফাইল নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ তাদের কাজ প্রায় হয়ে গেছে। এখন তাদের ভিসা লাগার সময় ছিল, কিন্তু ভিসার আগেই এই নিয়মটা চালু হয়ে গেল যে যারা স্কিল ওয়ার্কার আছে তাদের কিন্তু ওয়েবসাইটে আপনার ট্রেনিং সেন্টারে একটা অপশন দেওয়া থাকে। তো এখন আমার যে দুইজন যাত্রী মেবি তাদের হয়তোবা আপনার পাবনার দিকে আপনার ট্রেনিং নিতে হতে পারে, তাদের জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট ধরছি। তো আপনারা যারা আসলে যে সমস্ত এজেন্সিতে ফাইল জমা করেছেন তাদেরকে বলবেন যে যদি আপনারা স্কিল ওয়ার্কার হন তাহলে স্কিল ওয়ার্কারদের জন্য আপনারা আলাদা অপশন থাকে, ওই অপশন অনুযায়ী তারা যাতে অ্যাপয়েন্টমেন্ট ডেট ধরে আপনাদের কাজটাকে দ্রুত করে দেয়। তো আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি, আমি আমার ব্যক্তিগত কথাটা আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যখন আপনি কোনো নির্দিষ্ট ভিসা নিয়ে যাবেন, মানে নির্দিষ্ট কাজের ভিসা নিয়ে যাবেন, তখন কিন্তু আপনার বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হবে। এই প্রবলেমগুলো যদি আপনি ফেস করতে পারেন পরবর্তী সময়গুলো আপনাদের ভালো যাবে। কিন্তু প্রবলেমগুলো হচ্ছে যেমন ধরেন আপনার বিভিন্ন জায়গায় ট্রেনিং এর জন্য দৌড়াদৌড়ি করতে হবে, ধরেন আপনার নীলফামারী করলো বাংলাদেশের আরেক মাথা, তো এখন আপনি থাকেন এক জায়গায়, বাংলাদেশের আরেক মাথা নীলফামারীতে যেতে হবে, ওইখানে গিয়ে আপনার টাকাও পেমেন্ট করতে হবে, কন্ট্রাক্টও করতে হবে, দেন রিটার্ন পরীক্ষা দেওয়ার পরে আপনাদের আবার সার্টিফিকেট দিয়ে ফাইল জমা করতে হবে। তো আপনারা চেষ্টা করবেন যে সমস্ত এজেন্সি বা যার মারফতে আপনারা সৌদিতে গমন করবেন, যদি আপনাদের আমেল তানজির ভিসা থাকে, এটাকে আরবিতে ট্রান্সলেট করলে লোড এবং আনলোড ওয়ার্কার আসতেছে, এই পেশা যদি আপনাদের কারো থাকে তাহলে আপনারা অবশ্যই যে এজেন্সি থেকে যাচ্ছেন তাদের যদি সৌদি আরবে ভালো লবিং থাকে বা ভালো কাজ করে থাকে, সেক্ষেত্রে তারা চাইলেই আপনাকে ভালো ভালো আপনি যে কাজ পারেন সেটার উপর আপনাকে কাফেলা করে দিতে পারবে। যেমন আমি আমাদের কয়েকদিন আগে আমাদের বেশ কিছু যাত্রীকে ফ্লাইট করিয়েছি, তারা 3 জন এখন সৌদি আরবে আছে বর্তমানে, আলহামদুলিল্লাহ গতকালকেও তাদের সাথে কথা হয়েছে। আশা করি আজকে অথবা কালকের মধ্যে ওরা কি অবস্থায় আছে, কাজ কি করতেছে, কিভাবে আছে এবং আমাদের সেবাটা তাদের কাছে কেমন লাগলো। তারা প্রত্যেকজনে যে লোড আনলোড ভিসা নিয়ে সৌদি আরব ভ্রমণ করেছে, তারা তো আর লোড আনলোডে কাজ করবে না। দুইজনই এক্সপিরিয়েন্স লোক, একজন আবার কফি মেকারের কাজ শিখে গেছে। তার মানে প্রত্যেকজন কিভাবে কাপেলা হচ্ছে, কি কি সুযোগ সুবিধা পাচ্ছে, এইগুলো সরাসরি আমরা সৌদি ভিডিও করে আপনাদের কাছে তুলে ধরবো ইউটিউবের মাধ্যমে। দেখো আমি সামনে নিজেই সৌদি আরব যাচ্ছি, ইনশাআল্লাহ এই মাসের মধ্যে আমি সৌদি আরব যাব, বেশ কিছু যাত্রীও আমাদের সাথে যাবে। তো আপনারা সবাই দোয়া করবেন যারা সৌদি আরবে যাবে আমার মারফতে, তারা যেন প্রত্যেকজনের ভালো কাজ আমি নিতে পারি। যেহেতু আমাদের সৌদিতে অফিস আছে রিয়াদে, আমি সৌদিতে যাব, প্রথমত রিয়াদে নামবো এবং রিয়াদে আমার সমস্ত অফিসের কাজ করব, শেষ করে আমি আল্লাহর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানানোর জন্য উমরা করতে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও বাংলাদেশ এবং আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করব, আমরা যাতে সামনে ভালো ভালো কাজ করতে পারি সেই দোয়াটা আপনারা করবেন। আশা করি এই জিনিসটা আপনারা আমাদের জন্য করবে। তো আমি মনে করি তাকামোর সম্বন্ধে মোটামুটি আপনাদেরকে ভালো একটি ধারণা দিয়েছি। নেক্সট সামনে যখন ভিডিও করব, এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সৌদি আরবের যে কোনো ভিসা আপনারা কিভাবে নিতে পারবেন এবং এটা আপনারা নিজেরা যদি করেন তাহলে কত টাকা কমের মধ্যে করতে পারবেন, বা কোনো এজেন্সিতে যখন ফাইল দিবেন কোন পেশা নিয়ে আপনারা সৌদি আরব গমন করলে আপনাদের জন্য ভালো হবে, কিভাবে আপনারা সৌদির প্রসেসিং করতে হয়, কিভাবে মোফা নামাইতে হয়, কিভাবে ফিঙ্গার দিতে হয়, ইচ এন্ড আদার। সৌদির কাজ অনেকেই বুঝেন, মানে ভিসা বুঝেন, কিন্তু মূলত ভিতরের কাজগুলো অনেকেই জানেন না। তো আমি ইউরোপের কাজ যখন পোল্যান্ডের কাজ করতাম তখন পোল্যান্ডের ফাইল প্রসেস, পোল্যান্ডের সমস্ত কিছু ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করতাম। সামনে যতগুলো ভিডিও করব আশা করব যেন প্রত্যেকটি ভিডিওর মধ্যে আপনাদের জন্য সৌদির ভালো ভালো ইনফরমেশনগুলো আমি আপনাদের কাছে দিতে পারি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেডিং ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।